আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। ফটোশপের আরো একটি ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমরা বিজনেস কার্ড নিয়ে কথা বলবো। বিজনেস কার্ডের যে টেমপ্লেট কিভাবে সেট আপ করবো সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত দেখবো। ওকে, সো চলুন চলে যাচ্ছি আমরা ডকুমেন্টে এবং বিজনেস কার্ড সেট আপ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। অলরাইট, সো আমরা এখানে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টের মধ্যে আছি। প্রথমে আমরা আলোচনা করব বিজনেস কার্ডের সাইজ নিয়ে। আমরা অলরেডি জানি যে বিজনেস কার্ডের ইন্টারন্যাশনাল সাইজ হচ্ছে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। 3.5 ইঞ্চি হচ্ছে আপনার ওয়াইড এবং 2 ইঞ্চি হচ্ছে হাইট। এখন কথায় আসে যে 3.5 ইঞ্চি এবং 2 ইঞ্চি আমরা যেটা বলতেছি সেই সাইজটা হচ্ছে আমরা যখন একটা বিজনেস কার্ড হাতে দেখি, অর্থাৎ হাতে ধরে আমরা যখন একটা বিজনেস কার্ড দেখি সেই সাইজটাই হচ্ছে 3.5/2 ইঞ্চি। ক্লিয়ার? সো আমরা হাতে ধরে ধরে সেটা দেখতেছি এবং আমরা হচ্ছে যখন এটাকে এটা ব্যাক এন্ড বলা হয়, তার পিছনে যে কাজগুলো আছে সেগুলো কিভাবে অ্যাকচুয়ালি। সো আপনার হাতে বা একজনের হাতে বিজনেস কার্ডটা পৌঁছানোর আগ পর্যন্ত বিজনেস কার্ডটার যে পজিশন গুলো থাকে সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। ওকে, অলরাইট, সো আমরা প্র্যাকটিক্যাল দেখছি। সো আমরা যেহেতু জানি আমাদের বিজনেস কার্ডের সাইজ 3.5/2 ইঞ্চি, সো আমরা এখানে একটু বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। অলরাইট, সো এখান থেকে আমি এটাকে স্ট্রোকটাকে অফ করে দিব। দেন হচ্ছে আমি এখানে একটা কালার দিব, এখানে একটা জাস্ট বোঝানোর জন্য। সো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের বিজনেস কার্ড, রেক্টেঙ্গেল বিজনেস কার্ড। ওকে, অলরাইট, অলরাইট, ধরে নিচ্ছি এটা একটা বিজনেস কার্ড এবং এটা সাইজ হচ্ছে, আমি এখানে দেখে দেখাই দিচ্ছি, সাইজ হচ্ছে আপনার, আমি এখান থেকে সাইজটা দেখাই দিব। অলরাইট, এখানে কি করতেছে আপনার বোঝার দরকার নাই, আমরা ফাইনালি যখন সাইজ করব তখন আপনারা বুঝেন। ওকে, জাস্ট এখন সাইজটা বুঝেন। আমরা আমরা যে 3.5 ইঞ্চি যে হাতে পাচ্ছি সেটা আমি ধরে নিচ্ছি। টোটালটা সাইজ হচ্ছে হোয়াইট অর্থাৎ ডব্লিউ ডব্লিউ, আমি একটু মাউসটা ছোট করে নিই। দেন হচ্ছে এটা হচ্ছে আমার ডব্লিউ ডব্লিউ হচ্ছে আপনার 3.5। ওকে, একটু পজ করেছিলাম। সো যাই হোক, এখানে আমরা ওয়াইড দেখতেছি 3.5 ইঞ্চি। ওকে, সো ইঞ্চি, আই এন জি। এখানে হাইট আছে আপনার, এইচ আছে আমরা জানি কত, 2 ইঞ্চি। ওকে, অলরাইট, এটা হচ্ছে আমাদের বিজনেস কার্ড, যে বিজনেস কার্ডটা আমরা হাতে দেখি। অলরাইট, সো এই বিজনেস কার্ডটা আমাদের হাতে আসার আগ পর্যন্ত এটা যখন আমরা ডিজাইন করব, ডিজাইন করতে গেলে কিছু বিষয়, রুলস এন্ড রেগুলেশন আছে যে বিষয়গুলো আমাকে মেনটেন করে ডিজাইনগুলো করতে হবে। আমরা যখন এখানে ফটোশপে বা ইলাস্ট্রেটরে ডিজাইন করে দিব তখন এটা প্রিন্টিং প্রেসে যাবে। সেই প্রিন্টিং প্রেস কি করবে, তারা একটা নির্দিষ্ট মেজারমেন্ট করে দেন সেটাকে হচ্ছে প্রিন্ট করবে, দেন সেটাকে কাটবে। এই বিষয়গুলো আমাকে কিন্তু এখান থেকে মেনটেন করে দিতে হবে। ক্লিয়ার? সো আমার টোটাল যে সাইজ আমরা হাতে পাবো তার আগে যে বিষয়গুলো আমাকে খেয়াল করতে হবে, যেমন হচ্ছে একটা বিজনেস কার্ডের ব্লিড থাকবে, দেন হচ্ছে বিজনেস কার্ডের ডাই কার্ড থাকবে, বিজনেস কার্ডের সেফটি এরিয়া থাকবে। এই বিষয়গুলো কিন্তু আমাকেই মেনটেন করতে হবে। সেফটি এরিয়া কি, অর্থাৎ আমরা যে টেক্সট ইনফরমেশন গুলো ইউজ করবো সেই ইনফরমেশন গুলো যদি বিজনেস কার্ডে প্রিন্ট হয়, প্রিন্ট হলে যেন আমাদের ইনফরমেশন গুলো কেটে না যায়, সেই জন্য আমাকে একটা সেফটি এরিয়া নিয়ে সেই সেফটি এরিয়ার মধ্যে আমাকে ডিজাইন করতে হবে। দেন হচ্ছে আমাকে একটা নির্দিষ্ট ব্লিড, একটা বাড়তি অংশ নিতে হবে, যে বাড়তি অংশটাকে হচ্ছে ডাই কার্ডে বসাবে বা আপনার হচ্ছে বসে সেটাকে কাটবে। সেটা আমাকে এখান থেকে সেট আপ করে দিতে হবে। সো আমরা যদি স্ট্যান্ডার্ড যে বিষয়টা আছে সেটা যদি মেনটেন করি তাহলে আমরা যে প্রসেসটা এখন দেখাবো সেই প্রসেসটা ফলো করে আপনাকে ডিজাইন করতে হবে। সো এখানে যে বিষয়গুলো আমি রাফলি বোঝানোর ট্রাই করব, অর্থাৎ মূল সাইজ হচ্ছে আমার 3.5 ইঞ্চি এবং হচ্ছে 2 ইঞ্চি। এখানে আমরা যখন ডিজাইনটা করব আমাকে মাঝখানে একটা সেফটি এরিয়া নিতে হবে। যেমন আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, নিয়ে আমি এখান থেকে একটা ড্র করছি। রাইট, সো মাঝখান বরাবর একটা ড্র করলাম এখানে এবং হচ্ছে এটার সাইজ হবে, আমি পরে বলছি এটা সাইজ কি হবে। যেমন এটাকে আমি ধরে নিচ্ছি সেফটি এরিয়া। ওকে, বা আমি এখানে জাস্ট লিখে দিচ্ছি সেফ এরিয়া। আমি এখানে রাস্টারাইজ করে নিচ্ছি। রাস্টারাইজ কেন করছি এটা আপনার বোঝার দরকার নাই, আমরা এটা এমনি রাফ করছি। ওকে, সেফ এরিয়া। ওকে, এটা হচ্ছে সেফ এরিয়া, এটা। অলরাইট,
দেন হচ্ছে আমাকে কি করতে হবে, একটা ব্লিড অংশ নিতে হবে, মানে আমার যে মূল সাইজ থাকবে মূল সাইজ থেকে একটা বাড়তি অংশ আমাকে নিতে হবে ডাই কাটের জন্য। অর্থাৎ যেটার মধ্যে বসিয়ে, যে প্লেটের মধ্যে বসিয়ে ডিজাইনটা কাটবে, সেটার জন্য আমাকে একটা বাড়তি অংশ নিতে হবে। সো আমরা একটা বাড়তি অংশ নিয়ে নিচ্ছি, যেমন হচ্ছে আমি একটা রেক্টেঙ্গেল এখান থেকে বাড়তি একটা অংশ নিয়ে নিচ্ছি এই জায়গায়, এইভাবে। ওকে, সো এই পার্টটাকে আমরা বলবো হচ্ছে, আমি এটাকে একটু কেটে দিচ্ছি, রাস্টারাইজ করে দিচ্ছি, দেন হচ্ছে আমি এটাকে বলবো হচ্ছে আমার ব্লিড এরিয়া, ব্লিড। ওকে, সরি, এটা হচ্ছে ব্লিড, এটা বি এল এল বি এল ডবল ই ডি। ওকে, ব্লিড। অলরাইট, সো এখানে যে মূল বিষয়টা আপনারা জানতে পারলেন যে আমাদের যে টোটাল বিজনেস কার্ডটা হচ্ছে আপনার 3.5 ইঞ্চি, কিন্তু 3.5 ইঞ্চি থেকে আমাকে সেফটি এরিয়া নিতে হবে একটা, দেন হচ্ছে আবার সেফটি এরিয়া কোত্থেকে নিতে হবে, আমার যে মূল সাইজ আছে মূল সাইজ থেকে ভিতরের দিকে আমাকে সেফটি এরিয়া নিতে হবে। আমাকে ব্লিড অংশ নিতে হবে, একটু ব্লিড অংশ কোথা থেকে নিতে হবে, মূল যে সাইজ আছে মূল সাইজ থেকে বাইরের দিকে আমাকে ব্লিড অংশ নিতে হবে, রাইট। এখন আমি মূল সাইজ থেকে ভিতরের দিকে ব্লিড অংশ নিলাম, এটার পরিমাণটা কতটুকু হবে, এটা কি পরিমাণ আমি নিব, দেন হচ্ছে আমার মূল সাইজ থেকে বাইরের দিকে আমি ব্লিড অংশ নিছি, সেটার পরিমাণটা কত নিব। ওকে, এর একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে, আপনি ব্লিড অংশ যেটা নেবেন সেটা হচ্ছে অর্থাৎ বা সেফটি এরিয়া জানেন, যেমন হচ্ছে এটা হচ্ছে সেফটি এরিয়া, এই সেফটি এরিয়া ওইখানে হবে হচ্ছে 0.25 লিখে নেন ইঞ্চি। ওকে, 0.25 ইঞ্চি। দেন হচ্ছে এখানে আপনি যে মূল সাইজ থেকে যেটা ব্লিড অংশ হবে সেটার পরিমাণ হবে কি এখানে 0.25 ইঞ্চি ইঞ্চি। ওকে, এটা আপনারা লিখে নেন যে আমার যেটা মূল সাইজ থাকবে মূল সাইজ থেকে আমাকে 0.25 হচ্ছে নিতে হবে আপনার সেফটি এরিয়া, এবং 0.25 নিতে হবে আপনার ব্লিড এরিয়া, রাইট। এখন 0.25 যেটা সেফটি এরিয়া নেব সেটা হচ্ছে আমার মাইনাস হবে, অর্থাৎ আমার মূল সাইজ থেকে 0.25 মাইনাস হবে, রাইট। এখন আমার মূল সাইজ যদি হয়ে থাকে এখানে, আমি যদি ধরে নিচ্ছি এখানে ওয়াইট আছে, ডব্লিউ আছে হচ্ছে আপনার 3.5 ইঞ্চি, আমি একটু 5টা ভালো করে লিখি, 3.5 ইঞ্চি, আর হাইট আছে হচ্ছে আপনার কত, 2 ইঞ্চি। অলরাইট, সো এখানে আমার প্রথম আমরা এখন সেফটি এরিয়াটা বের করব। সেফটি এরিয়া কি বের করব, সেফটি এরিয়া মনে থাকে জানো। তাহলে আমি জানি কি যে আমার মূল সাইজ থেকে 0.25 হচ্ছে মাইনাস করতে হবে সেফটি এরিয়ার জন্য। ওকে, তাহলে আমি এখানে মাইনাস করে দিই 0.25। ওকে, অলরাইট, দেন হচ্ছে আমি এখানে হাইট মাইনাস করে দিব হচ্ছে 0.25। অলরাইট, সো এখানে মাইনাস করলে সমান সমান করেন, এখানে ক্যালকুলেশন করেন, এখানে আসবে হচ্ছে আপনার 3.5 আসবে আপনার 25। অলরাইট, 3.25, এখানে আসবে হচ্ছে আপনার 1.75, সবগুলো কিন্তু ইঞ্চি। ওকে, সবগুলো কিন্তু ইঞ্চি হবে। তার মানে আমরা এখানে কি পাইলাম, এই সাইজটা আমরা কি পাইলাম, এখানে লিখে দেন সেফ এরিয়া, সেফ এরিয়া। ওকে, সেফ এরিয়া বা সেফটি এরিয়া, এটা আমরা পেলাম সেফটি এরিয়া। এটা কোনটা, এই যে আমরা মাঝখানে যে এই যে এইটা দেখতে পাচ্ছেন, এই যে এইটা সেফ, এইটার পরিমাণটা হচ্ছে কি 3.25 বাই 1.75 সেফটি এরিয়া। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে প্রথমে আমরা কি পাইলাম, সেফটি এরিয়া পাইলাম। এখন আমাকে বের করতে হবে যে ব্লিড এরিয়াটা আমার কতটুকু। দেন হচ্ছে আমার মূল সাইজটা আমরা জানি, আমার মূল সাইজ কতটুকু, আমরা ব্লিড এরিয়াটা বের করব। ব্লিড এরিয়ার জন্য আমরা এখানে চলে আসি, এখানে আমি লিখি হচ্ছে আপনার ডাব্লু দিব হচ্ছে, আমি এখানে সমান সমান দিব, ডাব্লু দিলাম হচ্ছে আপনার 3.5। ওকে, দেন হচ্ছে হাইট দিব হচ্ছে আমি এখানে 2, এখানে মাইনাস হবে, সরি প্লাস হবে 0.25। অলরাইট, এখানে প্লাস হবে 0.25। ওকে, তাহলে আমরা ডব্লিউ পাইতেছি এখানে কত, একটু খেয়াল করেন। আমি আশা করি এই পার্টটা আপনারা বুঝতে পারছেন, তাহলে এটা আমি মুছে দিচ্ছি। ওকে, এই পার্টটাকে মুছে দিচ্ছি, এটা আপনারা লিখে নেন। ওকে, আমি এখন মুছে দিচ্ছি এটাকে।
এটাকে মুছে দিলাম। ওকে, মুছে দিয়ে আমি হচ্ছে এখানে আমি সমান সমান পাবো কত, ডব্লিউ পেলাম কত 3.75। ওকে, 3.75। দেন হচ্ছে আমরা এখানে পাবো 2.25, এই সবগুলো ইঞ্চি। তাহলে আমরা এখানে তিনটা সাইজ পেলাম, আপনারা লিখে নেন। নাম্বার ওয়ান লিখেন সেফটি এরিয়া, অর্থাৎ সাইজ উইথ সেফটি এরিয়া। সেফটি এরিয়া সহ হলে আপনি লিখবেন হচ্ছে বা আপনি সেফটি এরিয়া লিখেন এখানে, এবার সেফ এরিয়া নিয়ে লিখেন আপনার 3.25। দেন হচ্ছে হাইট 1.75। আমি আরেকবার লিখে দিচ্ছি আপনাকে। অলরাইট, এখানে আগে লিখেন ব্লিড, এটা হচ্ছে ব্লিড। কঠিন মনে হচ্ছে তাই না? আমি ক্লিয়ার করে দিচ্ছি। অ্যাকচুয়ালি ডকুমেন্টে আমরা কিভাবে সেট আপ করবো সেই বিষয়টা নিয়ে আমরা এখানে ক্লিয়ার করব। এখানে একটু খেয়াল করুন, আমরা সেফটি এরিয়া সহ পাইলাম কত, সেফটি এরিয়াটা পাইলাম কত 3.25। দেন হচ্ছে আমরা পাইছি 1.75, এটা হচ্ছে সেফটি এরিয়া সহ পাইছি। দেন হচ্ছে আমরা ব্লিড, এটা হচ্ছে ব্লিড, এই যে ব্লিড, আমরা ব্লিড পেলাম কত 3.75। দেন হচ্ছে 2.25। আপনি একসাথে লিখে নেন এগুলো। আচ্ছা, আমি তারপরে হচ্ছে কি করছি, আমি এখান থেকে এই পার্টগুলো মুছে দিচ্ছি, এগুলো মুছে দিচ্ছি, আমি এখানে লিখছি। অলরাইট, আমি এখানে লিখবো সেফ, সেফ, সেফ ইকুয়াল টু কত পাইলাম আমি 3.25। দেন হচ্ছে এখানে পাইছি হলো 1.75, এটা পাইলাম। ক্লিয়ার? আমি এটাকে অফ করি, এখানে লিখি, এখানে লিখে অলরাইট। এই পার্টটা খেয়াল করেন। প্রথম আমরা কি পাইলাম, সেফ, সেফ ইকুয়াল টু পাইলাম আমরা ডব্লু পাইছি কত, ডব্লু পাইছি হচ্ছে আপনার 3.25। এইচ পাইছি হচ্ছে আপনার এখানে এইচ পাইছি হচ্ছে আপনার 1.75। অলরাইট, এটা পেলাম। রাইট, এখন আমরা দেব ব্লিড। ব্লিড তো এখানে আছে, দেখেন এই যে ব্লিড এখানে আছে, তাই না? ব্লিড কত আছে 3.75, 2.25। ওকে, দেন হচ্ছে আমাদের মূল সাইজ কোনটা, মূল সাইজ হচ্ছে আপনার এখানে যে মেইন সাইজ। আমি যদি মেইন সাইজ দেই, মেইন সাইজ আমি রাফ করছি আপনাদের বোঝানোর জন্য, যদিও এলোমেলো মনে হচ্ছে। মেইন সাইজ হচ্ছে আপনার ডাব্লিউ সমান, এটা দিলাম হচ্ছে আমি 3.55, তাই না? দেন হচ্ছে আমার এইচ, এইচ হচ্ছে এখানে 2। অলরাইট, অলরাইট, এটা একটা সাইজ। দেন হচ্ছে আমার এটা একটা সাইজ, এটা একটা সাইজ। ওকে, আমরা তিনটা পাইলাম। রাইট, সেফটি পাইলাম, দেন হচ্ছে আমরা মেইন সাইজ পাইলাম, দেন হচ্ছে আমরা এখানে বিলেট পাইলাম। অলরাইট, কনফিউশন হয়ে গেছেন তাই না? এখানে কনফিউশনের কিছু নাই। আমার মূল সাইজ কত 3.5/2। আমরা যদি -25 মাইনাস করি তাহলে সেখানে পাইছি কত, মাইনাস করে সেফটি এরিয়া পাইছি 3.25/1.75, একটা সাইজ। দেন হচ্ছে এখানে আমরা প্লাস করে কত পাইছি 3.75, 2.25। অর্থাৎ এই 3.5 এর সাথে একবার আমরা মাইনাস করে পাইছি এটা, আবার প্লাস করে পাইছি এটা। রাইট, এটা বোঝানোর কারণ হচ্ছে আমরা একটু পরে যখন ডকুমেন্টটা সেট আপ করবো, ডকুমেন্ট সেট আপ করলে আপনি তখন এটা ক্লিয়ার হয়ে যাবেন। রাইট, তাহলে আমরা ডকুমেন্টটা কিভাবে সেট আপ করবো, এখানে দেখেন তিনটা সাইজ আছে। রাইট, সবচেয়ে ছোট কোনটা এখানে 3.25, দেন হচ্ছে 1.75, তাই না? তার মানে এটা হচ্ছে আমার সেফটি এরিয়া, দেন হচ্ছে আমার মূল সাইজ, দেন হচ্ছে আমার ব্লিড এরিয়া, তাই না?
সো এখানে আপনারা লিখে রাখেন যে আপনি ফটোশপে যখন ডকুমেন্ট সেট আপ করবেন তখন আপনাকে মানে এখানে সবচেয়ে ছোট যে সাইজ সেটা হচ্ছে অর্থাৎ সেফটি এরিয়া, আমার যেটা সেফটি এরিয়াটাকে নিয়ে দেন হচ্ছে আমরা সাইজটাকে শুরু করব, দেন হচ্ছে আমরা আস্তে আস্তে এটাকে বাকিটা প্লাস করব। ক্লিয়ার? প্রথম আমরা সেফটি এরিয়াটা নিয়ে শুরু করব, দেন হচ্ছে আমরা কি করব, আমরা তো মূল জানি যে আমাদের টোটাল ডকুমেন্ট সাইজ হবে কত, টোটাল ডকুমেন্ট সাইজ উইথ বিলিট সাইজ হবে 3.75/25, রাইট? আমি এখন ডকুমেন্টটা সেট আপ করবো এবং হচ্ছে আপনারা এটা ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে এখানে শর্ত হচ্ছে প্রথম আপনাকে সেফটি এরিয়াটা নিয়ে শুরু করতে হবে। তা এখন আমরা আসি কিভাবে সেফটি এরিয়া নিয়ে আমরা শুরু করব, রাইট? আমি এখানে ফাইলে চলে যাচ্ছি, ফাইল থেকে নিউতে গিয়ে প্রথমে আমরা এখানে প্রিন্টে দিব, যেহেতু আমরা প্রিন্ট আইটেম ডিজাইন করব, দেন হচ্ছে এখানে ইঞ্চিতে কনভার্ট করে নিব, দেন হচ্ছে এখানে আমরা সাইজ দিব। তাহলে আমাদের সেফটি এরিয়ার সাইজটা কত বলেন? আমাদের সেফটি এরিয়ার সাইজটা হচ্ছে কত, 3.25, দেন হচ্ছে 1.75। তাহলে আমি এখানে 3.25 ইঞ্চি দিব, এই যে পাশে আমার ইঞ্চি লেখা আছে, দেন হচ্ছে আমি নিচের ঘরে দিলাম হাইটের ঘরে 1.75, রাইট? এটা হচ্ছে আমার সেফটি এরিয়ার সাইজটা, রাইট না? সো আমি সেফটি এরিয়াটাকে নিয়ে আগে ডকুমেন্টটা সেট আপ করবো। সো এই যে 3.25, দেন হচ্ছে 1.75, এটা আমরা খেয়াল করব। দেন হচ্ছে এখানে যেহেতু প্রিন্ট আমরা আইটেম ডিজাইন করব, এখানে 300 রেজুলেশন থাকবে, এখানে কালার মোড অবশ্যই আমরা CMY কে দিব, রাইট? এটা হচ্ছে আমার ডকুমেন্ট সেট আপ। খেয়াল করেন, প্রথমে সেফটি এরিয়া নিচ্ছি 3.25, দেন হচ্ছে 1.75, অলরাইট? সো আমি এখানে ক্রিয়েটে ক্লিক করছি। তাহলে দেখেন আমার এখানে একটা নির্দিষ্ট সাইজ কিন্তু আছে। সো আমরা এটা কিভাবে দেখব, এখানে কন্ট্রোল আর দিয়ে, যদি এখানে রুলার না থাকে কন্ট্রোল আর দিয়ে রোলারটা নিয়ে আসবেন, এই যে রোলার। সো আমি এখানে রাইট বাটন ক্লিক করে দেখি আমার ডকুমেন্টটা এখানে সেন্টিমিটারে আছে, এটা বাই ডিফল্ট সেন্টিমিটার হয়ে গেছে বা আগে ছিল, সো সমস্যা নেই, আমরা এখান থেকে ইঞ্চিতে করে নিব, এই যে ইঞ্চি, রাইট? আপনি ইঞ্চিতে করে নেবেন। এখন আমরা এখান থেকে সিলেকশন টুলে যাই, সিলেকশন টুলে গিয়ে এটাকে টান দিয়ে আমি এখানে ধরি, তাহলে দেখবেন আমার সাইজটা দেখা যাবে। তাহলে দেখেন আমার এখানে 3.25 নিচে দেখা যাচ্ছে এবং 1.75, তাই না? তার মানে আমার ডকুমেন্ট সাইজটা নেওয়া ঠিক আছে। কন্ট্রোল ডি দিয়ে আমি এটাকে ডিসিলেক্ট করলাম। তাছাড়া আমি হচ্ছে এখানে ইমেজে যাইতে পারি, ইমেজে গেলে আমি যদি এখানে ক্যানভাস সাইজে যাই, তাহলে দেখেন আমার এখানে 3.25 এবং 1.75 ঠিক আছে। তার মানে আমরা কি পাইলাম এখানে, আমরা এখানে প্রথমে যেটা দেখলাম এই সাইডে যে আমার সেফটি এরিয়া কত, 3.25 এবং 1.75, রাইট? সো আমি এখানে প্রথমে সেফটি এরিয়াটা এখানে নিয়ে নিলাম 3.25/1.75। এখন আমি যে রুলারটা নিয়েছি এখান থেকে আমি রুলার টানবো, দেখেন এখান থেকে রুলার টানবো, এখানে একটা রুলার টানবো, এখান থেকে এই পাশে একটা রুলার টানবো। তাহলে চারদিকে আমি 4টা রুলার টানলাম। তাহলে এখন আমাকে যে টেকনিক অ্যাপ্লাই করতে হবে, যেহেতু আমি এখানে প্রথম আমার মূল সাইজটা কত 3.25, দেন হচ্ছে 2, বাট আমি এখানে মাইনাস করছি কত 0.25 মাইনাস করছি, মাইনাস করার ফলে আমি এখানে কত পাইছি 3.25/1.75, এটা নিছি। তাহলে এই যে মাইনাস আমি করলাম 0.25, এটা এখন আমি অ্যাড করে দিব। কোথায় অ্যাড করব? এই যে এর সাথে অ্যাড করব। অর্থাৎ আমরা জানি কি আমাদের মূল সাইজটা কত 3.5, দেন হচ্ছে 2, 3.5 ইঞ্চি হচ্ছে হাইট, দেন হচ্ছে 2 ইঞ্চি হচ্ছে আমার 3.5 ইঞ্চি হচ্ছে ওয়াইড, 2 ইঞ্চি হচ্ছে আমার হাইট। সো এটা অ্যাড আমি কিভাবে করব দেখেন, অ্যাড করার সহজ টেকনিক হচ্ছে এখান থেকে আমরা ইমেজে যাব, ইমেজ থেকে ক্যানভাস সাইজ থেকে আমরা এখানে রিলেটিভ এটাকে টিক মার্ক করব, দেন হচ্ছে এখানে আমরা 0.25 ইঞ্চি দিব, হ্যাঁ ইঞ্চি, এই যে এখানে ইঞ্চি দেওয়া আছে আমরা ইঞ্চি এখানে দিব। এখানে আমার ওয়াইড গেল, তাই না? ওয়াইডে আমি 0.25 দিলাম, দেন হচ্ছে আমি এখানে হাইটও 0.25 দিব। তাহলে দেখেন এখানে কি হবে, অর্থাৎ আমি যদি ওয়াইডে দেই, ওয়াইডে আমার এখানে দেখবেন মোট 4টা সাইড আছে, অর্থাৎ আমার হাইট আছে 2 সাইড এবং হচ্ছে ওয়াইড আছে 2 সাইড, তাই না? তো ওয়াইড কি, এটা একটা ওয়াইড না, এটাও একটা ওয়াইড, আবার এটা একটা হাইট, এটা একটা হাইট, 2 সাইড। তো আমার এখানে যখন 0.25 আমি দিচ্ছি, এটা সমান 2 ভাগে ভাগ হয়ে যাবে, অর্থাৎ ওয়াইডে যেহেতু 2 সাইডে সমান 2 ভাগে ভাগ হলে 0.125 করে ভাগ হয়ে যাবে, রাইট? এবং হাইটেও এটা 2 ভাগ হয়ে যাবে। আমি এখানে এক সাইড দিচ্ছি, বাট ইলাস্ট্রেটরে এটা আলাদা করে 4টা সাইড আলাদা করে আছে, বাট ফটোশপে এখানে 2টা সাইড করে থাকবে, অর্থাৎ ওয়াইডের এক সাইডে দিলে আপনার অটোমেটিকলি 2 সাইডে ভাগ হয়ে যাবে। তো দেখেন আমি যদি এখানে ওকে করি, তাহলে আমার 4 দিকে বেড়ে গেছে, তাই না? অর্থাৎ আমার কিন্তু 4টা সাইড এখানে, অর্থাৎ 2 সাইড হাইটও বাড়ছে, 2 সাইড ওয়াইডও বাড়ছে। তার মানে এখান থেকে এখানে যে ভ্যালুটা আছে এটা হচ্ছে 0.125, 0.125, এটার ভ্যালু। ক্লিয়ার? কন্ট্রোল ডি দিলাম আমি, দেন হচ্ছে এখানে আমি আবার রুলার টানবো, দেন হচ্ছে আমি আবার এখানে রোলার টানবো, এখানে আমি রোলার টানবো, এখানে আমি রোলার টানবো।
তাহলে দেখেন আমরা এখন মূল সাইজটা পাওয়া গেছে। আমি যদি এখান থেকে টান দিয়ে সিলেক্ট করি তাহলে দেখেন আমার এখানে 3.5/2 ইঞ্চি আছে। ক্লিয়ার? কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, আমি ইমেজে গেলাম, ইমেজ থেকে আমি ক্যানভাস সাইজে যাই, তাহলে দেখেন এটা উঠে দেয় 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। আমরা কিন্তু আমার মূল সাইজটা পাওয়া গেলাম। এই সহজ পদ্ধতিতে কিন্তু আপনি ডকুমেন্টটা সেট আপ করলে আপনার ডকুমেন্টে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। ক্লিয়ার? এখন আমরা কি জানি, আমরা মূল সাইজ পেলাম এবং এইটা কিন্তু আমাদের সেফটি এরিয়া, তাই না? এটা সেফটি এরিয়া। এই দেখেন এখানে 3.25 আছে। সো তাহলে আমার এখন ব্লিড দরকার, তাই না? আমরা কি দেখছি এখানে যে ব্লিড সহ আমাদের সাইজ কত? 3.75। তার মানে আমার এখানে আরো 25 করে অ্যাড করতে হবে। সো আমি এখানে চলে যাচ্ছি, গিয়ে আমি হচ্ছে আবার এখানে যাব, ইমেজ ক্যানভাস সাইজ, ইমেজ ক্যানভাস সাইজ, দেন হচ্ছে এখান থেকে আমি রিলেটিভ করব, এখানে আমি 0.25 অ্যাড করব, 0.25, দেন হচ্ছে এখানে আমি অ্যাড করব 0.25। ক্লিয়ার? তাহলে আমি ওকে করে দিই, দেখেন আমার চারিদিকে বেড়ে গেল। এখন আমি যদি পুরোটা দেখি, ইমেজ ক্যানভাস সাইজ, তাহলে আমি রিলেটিভটা উঠিয়ে দিই, দেখেন 3.75, 2.25। ক্লিয়ার? তাহলে আমরা কি বুঝলাম, আমাদের যে মূল ডকুমেন্টটা থাকবে, মূল টেমপ্লেটটা থাকবে, সেটা হচ্ছে 3.75 থাকবে এবং 2.25 থাকবে উইথ ব্লিড। এখন ব্লিড কোনটা? এই যে বাড়তি অংশটুকু আমরা যে নিলাম চারিদিকে, এখানে একটু, এই যে এখানে একটু, এটাই হচ্ছে আমার ব্লিড অংশ। ওকে, এই বাড়তি অংশটুকুই আমরা নিছি, আর বাকিটা কিন্তু আমাদের মূল সাইজই আছে। এখান থেকে এটা কিন্তু আমার মূল সাইজ, আর এখান থেকে আমরা বাড়তি অংশ নিলাম হতো, এখান থেকে এতটুকু নিলাম হচ্ছে সেফটি এরিয়া। রাইট? আমাদের কাজের সুবিধার জন্য আমরা এটা সেফটি এরিয়ার জন্য একটা রুলার এখানে নিয়ে নিছি, যেন আমরা এখানে ভালো করে ডিজাইনটা করতে পারি। ক্লিয়ার? সো আমি আশা করি এই কনসেপ্টটা আপনার ক্লিয়ার, যে আমরা এখানে যতক্ষণ ক্যালকুলেশন করলাম যে বিষয়টা, এটা ক্লিয়ার। আমরা ডকুমেন্টটা নেওয়ার সুবিধার্থে এটাকে ভাগ করছি। প্রথমে আমরা সবচেয়ে ছোট যে মেজারমেন্ট সেটা নিয়ে শুরু করব, দেন হচ্ছে আমরা 0.25 করে অ্যাড করব, যেটা আমার রেশিও হারে চারিদিকে অটোমেটিকলি এটা হয়ে যাবে। আমার মূল কথা হচ্ছে আমার ডকুমেন্টটা ফাইনালি গিয়ে এখানে 3.75 থাকবে এবং হচ্ছে 2.25 থাকবে। এটা হচ্ছে আমার মূল ডকুমেন্টটা থাকবে। কারণ হচ্ছে যখন আমরা এটা প্রিন্ট হবে, বাড়তি অংশটুকু এখান থেকে কেটে দিবে। এখন আমরা এখানে আমার টেমপ্লেটটা সেট আপ করবো। রাইট? এটা এখন আমার করা শেষ হয়ে গেলে এখানে এসে আমি কি করব, আমার টেমপ্লেটটা করব। টেমপ্লেট করতে গেলে প্রথমে কি করব, আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিব, রেক্টেঙ্গেল নিয়ে আমি এখানে একটা ক্লিক করব, একটা ক্লিক করলে এখান থেকে আমি এটা উঠিয়ে দেব এবং হচ্ছে আমি এখান থেকে একটা কালার নিব। ওকে, দেন হচ্ছে আমি এখান থেকে এই রেক্টেঙ্গুলার নিব, এটা, হ্যাঁ, রাউন্ডেড নিব না। সো এটা নিয়ে আমি জাস্ট একটা ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আমার অপশন আছে। সো আমরা জানি কি আমার টোটাল ডকুমেন্টের সাইজ কত। প্রথমে আমি টোটাল ডকুমেন্টের একটা সাইজ নেব, আমি নিব হচ্ছে 3.75 ইঞ্চিস। আমি এখানে আইএন দিব, দেন হচ্ছে ট্যাব দিলাম, তারপর আমি দিব 2.25 ইঞ্চি। দেখেন ইঞ্চি অবশ্যই দিবেন, ইঞ্চি না দিলে হবে না। দেন হচ্ছে আমি এখানে ওকে দিলাম, ওকে দিলে আমার এখানে এটা হয়ে গেছে। আমি এখানে মুভ টুলে গেলাম, মুভ টুলে গিয়ে আমি এটাকে এখান থেকে অ্যালাইন করে নিলাম। ওকে, তাহলে দেখেন এখানে আমার একটা শেপ হয়ে গেছে। সো এই শেপটাকে আমি কি করব, আমি এখন কপি করব। কারণ হচ্ছে আমি এখানে যে বিষয়গুলো ক্লিয়ার করবো, একটা হচ্ছে আমরা ব্লিড অংশ নিব, দেন হচ্ছে আমরা হচ্ছে এখানে ডাই কাট নিব, দেন হচ্ছে আমরা এখানে রেক্টেঙ্গেল এবং হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল দুইটা মেজারমেন্ট এখানে নিব। অর্থাৎ দুইটা পার্ট নিব, যেন আমাদের যদি ক্লায়েন্ট বলে যে আমাকে রেক্টেঙ্গেল দাও, তাহলে যেন আমি রেক্টেঙ্গেল দিতে পারি। যদি বলে আমাকে রাউন্ডেড বিজনেস কার্ড দাও, তাহলে যেন আমি রাউন্ডেড বিজনেস কার্ড দিতে পারি। তাহলে একসাথে আমরা দুইটা টেমপ্লেটের সেটআপ এখানে করে নিব। তাহলে আমি কি করব, প্রথমে এই যে নিচে যে ব্যাকগ্রাউন্ড আছে এটাকে আমি টান দিয়ে এভাবে এখানে ডিলিট করে দিব। অলরাইট, এটাকে আমি কন্ট্রোল জে দুইটা এখানে কপি করলাম, তিনটা কপি করলাম, টোটাল এখানে তিনটা আছে। রাইট? আমি যে প্রসেস করছি এভাবে করবেন। সো এটাকে ধরে নিচের থেকে ধরে কন্ট্রোল জি দিব, আমি কন্ট্রোল জি, দেখেন এটা গ্রুপের মধ্যে ঢুকে গেছে এবং এই গ্রুপটা একটা নাম দিব ব্যাকগ্রাউন্ড বা বিজি। ওকে, বিজি আমি নাম দিব, ব্যাকগ্রাউন্ড নাম দিয়ে এটার কালারটা আমি চেঞ্জ করে দিতে পারি। এখানে সিলেক্ট করে আমি এখান থেকে শেপ টুলে যাই, এখান থেকে আমি এটাকে হোয়াইট করে দিতে পারি। এটাকে আমি হোয়াইট কালার করে দিলাম, যদি উপরে এগুলো আছে এখন দেখা যাবে না। সো হোয়াইট এটা আছে, আমি এটাকে জাস্ট লক করে রাখি এবং হচ্ছে এটাকে আমি থাক, কোনো সমস্যা নাই। এখন এই দুইটার মধ্যে আমি কি করব, আমি টেমপ্লেটটা সেট আপ করবো কিভাবে। প্রথম হচ্ছে আমি একটা রেক্টেঙ্গেল ব্লিড নিব, দেন হচ্ছে আমি একটা রাউন্ডেড ব্লিড নিব। রাইট? সো রাউন্ডেড ব্লিড নিতে গেলে কি করতে হবে, আমি প্রথমে এটাকে অফ করে রাখি, দেন হচ্ছে এটা খোলা আছে দেখেন একটা। সো এটার মধ্যে আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি এখানে জাস্ট ডবল ক্লিক করে নামটা লিখে দিই এখানে রেক্টেঙ্গেল। ওকে, রেক্টেঙ্গেল। অলরাইট, শুধু রেক্টেঙ্গেল এখানে থাকবে। সো এটাকে আমি কি করব, সিলেক্ট করা অবস্থায়
আমি এখান থেকে যাব হচ্ছে এই যে আমার শেপ টুল সিলেক্ট করা অবস্থায় আপনার এই অপশন বারে চলে আসবেন, এখানে এসে সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ এই অপশনটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর দেখেন আমার এখানে মাউসটা মাইনাস সাইন চলে আসছে। এখন আমি এখান থেকে অর্থাৎ আমার যে মূল সাইজ থেকে আমি এটাকে মাইনাস করব। দেখেন আমি যদি এখানে আমি একটু সূক্ষ্মভাবে ধরবেন, ধরার পর এইভাবে টান দেন, টান দিয়ে আপনার মূল যে সাইজটা এই পর্যন্ত আনেন। অলরাইট, এখানে এনে ছেড়ে দেন, তাহলে দেখেন আপনার এই মাঝখানটুকু ডিলিট হয়ে গেছে। অলরাইট, সো এটা আমি পেয়ে গেলাম কি রেক্ট্যাঙ্গেল, এটা পেয়ে গেলাম। এখন আমি কি করব, এটাকে অফ করে দিব এবং এইটাকে অন করে দিই এটাকে, তাহলে আমার কিন্তু একটা হয়ে গেল, এটা রেক্ট্যাঙ্গেল হইলো, তাই না? এখন আমি এটাকে রিনেম করব, এটাকে দিব হচ্ছে আমি রাউন্ডেড। অলরাইট, সো আমি এটাকে রিনেম করছি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল। ওকে, দেখেন রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল। ওকে, এখন এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করার পর আমি ঠিক এই যে শেপ টুলে যাব। প্রথমে কিন্তু আমি শেপ টুলে নরমাল যে শেপ টুল সেটা দিয়ে করছি। এখন আমি যাব হচ্ছে নিচেরটা, এই যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল এই শেপ টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমি এনশিওর হব যে এখানে আমার সাবস্ট্রাক্ট ফন্ট শেপ আছে কিনা। যদি এরকম থাকে তাহলে এটা চেঞ্জ করে সাবস্ট্রাক্ট ফন্ট শেপ করে নেবেন। ওকে, দেন হচ্ছে এখানে রেডিয়াস আছে, রেডিয়াসটা দেখেন আপনি একটু বাড়ায় দিতে পারেন। আমি এখানে 15-20 দিলাম, আমি এখানে 20 দিলাম। ওকে, দেন হচ্ছে রেডিয়াসটা 20 পর্যন্ত দিয়ে আমি এখান থেকে মাইনাস করব। দেখেন মূল সাইজ থেকে আমি এখান থেকে ধরে জাস্ট টান দিব, মূল সাইজে নিয়ে আসি, আমি ছেড়ে দিলাম, তাহলে দেখেন আমার এখানে রাউন্ড হয়ে গেছে। সো আমি এখানে মুভ টুলে যাই, একটু খেয়াল করেন, আমি কন্ট্রোল এইচ দিয়ে আমি রুলারটাকে হাইড করি, তাহলে দেখেন এই যে আমার এটা রাউন্ড হয়ে গেল। সো এই যে এটা রাউন্ড হয়ে গেল, এই যে রাউন্ড হয়ে গেল, এটাই হচ্ছে আপনার। সো এই যে রাউন্ড হয়ে গেছে, এখন এটা কিন্তু আমার হয়ে গেছে কি রাউন্ডেড রেক্টেঙ্গেল। এই যে দেখেন আমার এখানে রাউন্ডেড রেক্টেঙ্গেল। আমি যদি এটাকে অফ করে দিই, এটাকে অফ করি, তাহলে দেখেন এটাকে অফ করি, এটাকে উপরে নিয়ে যাই। অলরাইট, দেখেন এটা হচ্ছে আমার রেক্টেঙ্গেল বিজনেস কার্ড হবে। এবং এটা অফ করে আমি যদি এটাকে অন করি, তাহলে দেখেন এটা হবে আমার কি রাউন্ডেড রেক্টেঙ্গেল বিজনেস কার্ড। ওকে, সো এই যে দুইটা পার্ট আছে, এই দুইটা পার্টকে আমি ধরে আমি কি করব, এখানে একটা গ্রুপ করব, কন্ট্রোল জি, গ্রুপ করে আমি এখানে লিখব হচ্ছে আপনার ব্লিড। ওকে, তাহলে আমি এখানে কি পাইলাম, দেখেন আমি এখানে ব্যাকগ্রাউন্ড পাইলাম এবং হচ্ছে আমি এখানে ব্লিড পাইলাম। এখানে আমার আরেকটা কিছু অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আপনার ডাই কাট। সো আমি কন্ট্রোল এইচ দিয়ে আমি এটাকে রুলারটা অন করে দিলাম। দেন হচ্ছে আমি এখান থেকে আবার এই রেক্টেঙ্গেল, যে রাউন্ডেড রেক্টেঙ্গেলটা আছে সেটা নেব, নিয়ে আমি হচ্ছে এখন খেয়াল করবো যে এখানে যদি আমার সাবস্ট্রাক্ট থাকে সেটাকে চেঞ্জ করে নিউ লেয়ার বা নিউ লেয়ারে নিয়ে যাব। দেন হচ্ছে আমি এখান থেকে টান দিয়ে এভাবে একটা ডাই কাট তৈরি করবো। দেখেন, সো এটা তৈরি করার পর আমি এখানে কি করব, ফিলটাকে অফ করে দিব এবং এখানে স্ট্রোকটাকে আমি একটা কালার দিব। সো আমি এখানে ব্লু একটা কালার দিলাম এবং এটাকে একটা স্টাইল দিব এইভাবে, এবং এখানে চাইলে আমি একটু কমাই দিতে পারি। ওকে, আমি আর একটু বাড়াই দিই, এখানে 150। ওকে, বেশি বড় হয়ে গেছে, সো আমি আর কমাবো। অলরাইট, আমি একটু কমাই দিতে পারি এখানে। ওকে, সো আমি এখানে ডাই কাট দিয়ে দিলাম। দেখেন এখন আমি এটার নাম দিব হচ্ছে, এটা আমি এটা হচ্ছে আমি চেঞ্জ করে আমি এখানে দিব ডাই কাট। ওকে, ডাই কাট। ওকে, দেন হচ্ছে এটাকে আমি কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে দিব, গ্রুপ করে এটার নাম দিয়ে দিব ডাই কাট। অলরাইট, দেন হচ্ছে আমি এখানে এটা চেঞ্জ করে দিব। ওকে, সো দেখেন আমার কিন্তু এখানে টেমপ্লেট সেটআপ হয়ে গেছে। সো আমি এটাকে সেভ করে নিচ্ছি আগে, কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করব, আমি কারণ সেভ না করলে যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। সো আমি জাস্ট সেভ করে নিলাম। আমি এখানে দিলাম যে বিজনেস কার্ড টেমপ্লেট। অলরাইট, আমি সেভ করে দিলাম। ওকে, সো এতটুকু পার্ট হচ্ছে আপনার টেমপ্লেট ডিজাইন বা টেমপ্লেট ক্রিয়েট করা। এখন এই এতটুকু কাজ হচ্ছে আপনাদের এই পার্টে করবেন। দেন হচ্ছে আমরা নেক্সটে দেখব এই পার্টগুলোর মধ্যে কিভাবে আমরা ডিজাইন করব। ক্লিয়ার? সো আমি আশা করি যে আপনার টেমপ্লেটটা বুঝতে পারছেন। এটাই হচ্ছে পার্ট, কারণ আমরা এখানে দুইটা পার্ট করছি। যেমন হচ্ছে আপনার ব্লিডটাকে আমি সবার উপরে উঠাই দিই, ব্লিডটাকে উপরে উঠাই দিব। অলরাইট,
যদি আমি এখানে কখনো আমার প্রয়োজন হয় যে আমি রাউন্ডেড রেক্টেঙ্গেলটা ইউজ করব না, আমি শুধু রেক্টেঙ্গেল ইউজ করব, আমি রাউন্ডেড অফ করে দিই, তাহলে দেখেন আমার এখানে শুধু আমি রাউন্ডেড ইউজ করতে পারি, ক্লিয়ার। আর রেক্টেঙ্গেল ইউজ করতে পারি। যদি আমার রাউন্ডেড প্রয়োজন হয় তাহলে আমি এখানে রাউন্ডেড ইউজ করব, কোনো প্রবলেম নেই। সো এই ফরম্যাটটা আপনারা মেনটেন করবেন, যেটা হচ্ছে আমি এখানে মেনটেন করছি, আপনারা হচ্ছে এই ফরম্যাটটা মেনটেন করবেন। দেন হচ্ছে আমরা যখন ডিজাইন করব, এখানে আরো অনেক কিছু অ্যাড হবে, যেমন হচ্ছে টেক্সটের জন্য আলাদা গ্রুপ হবে, শেপের জন্য আলাদা গ্রুপ হবে, আইকনের জন্য আলাদা গ্রুপ হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড যে মেনটেন আছে, সেগুলো মেনটেন করে আমরা একটা ডিজাইন করব, ক্লিয়ার। সো আশা করি আপনারা ক্লাসটি বুঝতে পারছেন এবং হচ্ছে আপনারা এই টেমপ্লেটটি ক্রিয়েট করতে পারবেন। সো পরবর্তী ক্লাসের জন্য আপনাকে ওয়েলকাম জানিয়ে আমি আজকে ক্লাসটি এখানে শেষ করছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।